গলা তুলছিস, গলা নামিয়ে মনা, ঘটি বেঁকিয়ে একদম জলে ফেলে দেব। শম্পা, তুমি বেশি কথা বলবে না, আমার টাকাটা তুমিই নিয়েছো। না না, কখনোই ঝগড়া করবো না, সেটা হয় না। তুমি শুধু আমার টাকা যে নিয়েছো মানে ব্যক্তি বার করে সেটা আমাকে দাও। স্থান কাল পাত্রতেও ঝগড়া করবো না। ঝগড়া করবো না। এই আকাশ, বলছি বাজার যাচ্ছে বুঝি? হ্যাঁ, তুমি যাচ্ছ বুঝি? না, একটা অন্য কাজে বলছিলাম। 100 টাকা হবে? হ্যাঁ, হবে হবে। থ্যাংক ইউ। এই আকাশ, হ্যাঁ হ্যাঁ, বলছি তোমার কাছে 500 টাকা হবে? আসলে ইলিশ মাছ কিনতে গেছিলাম তো 500 টাকা কম পড়েছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আমি দিচ্ছি দিচ্ছি এই 500। হ্যাঁ, থ্যাংক ইউ। আরে আরে সঞ্জু, আরে সঞ্জু সঞ্জু, এ রে, এই যে আকাশ, ভালোই হলো দেখা হয়। বলছি 100 টাকা দাও না। দেখো সঞ্জু, তোমার আমার পাশে বাড়ি, কিন্তু এমন ভাবে আমার টাকা চাও যেন তুমি বাড়ির মালিক, আমি হচ্ছে ভাড়াটে। আরে না না, ওসব ছাড়ো তো, 100 টাকা দাও। না না, বরঞ্চ তুমি আমাকে 600 টাকা দেবে, যেটা 100 টাকা নিলে আর 500 টাকা 600 টাকা ওটা শোধ করবে আগে ধার। ধার? কিসের ধার? আরে এই তো 100 টাকা নিলে, তারপর ইংলিশ মাছ কিনে নিলে 500 নিলে, 500 600 হচ্ছে না? দেখো 500 আর করবে না। আমি তোমাকে ভদ্রলোক ভাবতাম। ও হ্যালো, আমি তো অস্বীকার করিনি যে নিইনি, তবে ধার হিসাবে নিয়েছি সেটা তো বলিনি। মানে ধার? তাহলে তোমাকে দিলাম টাকাগুলো, সেই টাকাগুলো তাহলে কি হবে টাকাগুলো? তাহলে তোমাকে আমি টাকা দেবোই বা কেন? তাছাড়া দেখো, কনফিউজ হওয়ার কোনো ব্যাপার নেই, ওই টাকাটা আমার প্রাপ্য। আমার প্রাপ্য মানে? আমার প্রাপ্য মানে দিন রাত শুধু ঝগড়া ঝগড়া ঝগড়া, ঠিক করে ঘুমাতেই পারি না, সবসময় কানে আঙুল দিয়ে থাকতে হয়। শম্পা, তুমি বেশি কথা বলবে না, আমার টাকাটা তুমিই নিয়েছো। তুমি বেশি কথা বলবে না। ঠিক আছে, ওকে, বলছি না। তুমি শুধু আমার টাকা যে নিয়েছো মানে ব্যক্তি বার করে সেটা আমাকে দাও। স্বামীর টাকা মানে বইয়ের টাকা, ওটা আমার। আমার মাথায় রক্ত ওঠাবে না। রক্ত তুমি আমার মাথায় ওঠাচ্ছ। একটাও কথা বলবে না, একদম চুপ করে থাকবে। তুমি ছাড়া আমি তোমার সাথে কথা বলতে চাই না। তুমি আমার সাথে ঝগড়া করতে চাও, তোমার সাথে আরে আমি তোমার টাকা নিয়ে নি, আমি তোমার কি চিৎকার করে না? ও আমার ঘুমের 7:30 বাজিয়ে দিল। তোমার দেয়াল আমার দেয়াল একই, রাতে ঠিক করে ঘুমাতে পারি না, সকালে আমাকে তাড়াতাড়ি উঠতে হয়, তোমার জ্বালায় আমার রাতে ঘুমই হয় না, কাজের ওখানে গিয়ে ঝিমাই, খিস্তি খায়। শোনো, তুমি আর তোমার বউয়ের ঝগড়া ঝামেলা বন্ধ করো, আমিও আর টাকা চাইবো। আরে আকাশ, বলছি ভালো আছো না? তোমার জন্য গিফট আছে, গিফট। গিফট আমার জন্য? কই কই কই, দাও না দাও না, কই? হ্যাঁ, তুই বলছিলে না তোমার কানে দুল লাগবে সোনার, সামনের মাসেই তুমি কানে দুল পেয়ে যাবে। বাবা, তুমি এমন করে বললে যেন এখনই দেবে। আহা, দেবো তো দেবো তো, আমার সঙ্গে শপথ নিলেই কানে দুল তোমায় দেবো। শপথ? কিসের শপথ? আহা, সোনার কানের দুল তোমায় চাই কিনা বলো? ইয়ে, মানে ঠিক আছে ঠিক আছে। নিজের মাথায় হাত দাও। আমি আমার স্বামীর সাথে, আমি আমার স্বামীর সাথে সকাল বিকেল সন্ধে রাতে, সকাল বিকেল সন্ধে রাতে, কখনোই কোনো মতেই স্থান কাল পাত্রতেও, কখনো কোনো মতেই স্থান কাল পাত্রতেও
ঝগড়া করব না। ঝগড়া করব না? আ? না না, কখনোই ঝগড়া করব না সেটা হয় না। তাহলে কিন্তু আরে ইয়ে মানে মাঝে মধ্যে আর কি, মাসে 2-1 বার ছাড় দাও। ঠিক আছে বলো। আমি আমার স্বামীর সাথে আমি আমার স্বামীর সাথে মাসে ওই 1-2 বার মতন ঝগড়া করবো আর কি। মাসে ওই 1-2 বার মতো ঝগড়া করব আর কি। আমি আমার স্বামীর আমি আমার স্বামীর পকেট কখনোই মারবো না। পকেট কখনোই মারব না। ইয়ে মানে আমাকে হাত খরচা দিলেই তো আর পকেট মারতে হয় না। কি নির্লজ্জ বেয়া মেয়েছে। এখন বুঝছি তোর মা এগুলা লম্বা কেন। এই এই একদম না মা তুলবে না। গলা তুলছিস, গলা নামিয়ে মনা, ঘটি বেঁকিয়ে একদম জলে ফেলে দেব। তোমার বাপকে তুলিনি, তোমার ভাগ্য ভালো। আরে সে চেষ্টাও করো না, তোমার ওটা অকাদের বাইরে। আহা, সামান্য শপথ তো বলতে পারছো না তুমি। এখন ডাকে এসে পড়লো আমার ঘরে। এমন শপথ আমার দরকার নেই। এমনিতেই তোমার পকেট মেরে আমার কানের দুলের টাকা প্রায় গুছিয়ে নিয়েছে। পকেট মারছে, ও টাকা চাইছে, তোমার টাকা মেরে ভাগ করে দিলাম। আমার জিন্দগি ঝান হয়ে গেল। তোমার শপথের আমার দরকার নেই। আমি আমার সব জিনিস তোমার পকেট মেরেই করব। তোমার গুষ্টি পিন্নি চটকে দেবো। বিয়ের আরেক জ্বালা। রান্না বন্ধ, বাড়িতে তোমার রান্না বন্ধ করে দেবো আমি।